দেখেন কোরআনের মধ্যে এমন কিছু আয়াত আছে যে আয়াতের কোনো অর্থ স্বয়ং নবীজিও জানতেন না, আল্লাহ পাক জানান নাই। যেমন আলিফ লাম মিম, এই হরফগুলোর কোনো অর্থ আছে? অর্থ নাই, কিন্তু আল্লাহ পাক এটাও আয়াত হিসেবে ঘোষণা করেছেন। ইয়াসিন, কফ, লাম, সাদ, এই সমস্ত হরফ যেগুলোর অর্থ স্বয়ং নবীজিকেও আল্লাহ পাক জানান নাই, কিন্তু তারপরে পড়লে সওয়াব হয় কি হয় না? হয়। কারণ আল্লাহর হাবিব বলেছেন কোরআন এমন একটি ধর্মীয় গ্রন্থ যেই কোরআনের প্রত্যেকটি হরফের বিনিময়ে 10টি করে সওয়াব। বলেন সুবহানাল্লাহ। তার মানে কোরআন বুঝে পড়ি বা না বুঝে পড়ি, সওয়াব আমার হবে। হ্যাঁ, সওয়াব হবে দেখা যে কোরআন অর্থ বুঝে আমি পড়লাম না, কোরআনের অর্থ বোঝার জন্য চেষ্টা করলাম না, ব্যাপারটা যেন এমন না হয়। কোরআন পড়বো, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করব। কারণ অর্থই বুঝলাম না, তো আমার ভিতরে ওটার প্রতি আমল করার, একটা জিনিস, একটা আয়াত পড়লাম কিন্তু অর্থ আমি বুঝলাম না, তো ওই আয়াতের উপর কি আমরা আমল করতে পারবো? পারবো না। এজন্য এখন তো বাংলায় অনুবাদ বের হয়েছে অহরহ, অনেক ধরনের, অনেক মাক্তাবা থেকে, অনেক লাইব্রেরি থেকে অনুবাদ বের হয়েছে। একটা অনুবাদ নিয়ে আমি পড়ি, কোরআনের একটা অনুবাদ গ্রন্থ নিয়ে আমি পড়ি, দেখি আল্লাহ কি বলেছেন। একটু নামাজের সময় অগ্রিম আসার চেষ্টা করি, এখানেও অনেক কোরআন আছে, একটু কোরআন খুলে, কোরআন পড়তে পারি না কিন্তু কোরআনের অর্থ কি বাংলায় লেখা আছে, একটু পড়ি, দেখবেন আপনার ঈমানটা একটু জাগ্রত হবে, মজবুত হবে। আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের প্রতি মায়া মোহাব্বত বৃদ্ধি করে দিন। আল্লাহ পাক রমজানের পরবর্তী সময়ে আমল যেন ধরে রাখতে পারি, আমাদের পরিধি যেন বৃদ্ধি করতে পারি, সেই ব্যাপারে সচেষ্ট হওয়ার তৌফিক দান করুন।